যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এর সব কর্মীকে ৮ মাসের বেতন ও অন্যান্য সুবিধা দিয়ে পদত্যাগ করার প্রস্তাব দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের নতুন পদক্ষেপের অংশ হিসেবে এসেছে, যার উদ্দেশ্য কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগের কর্মী সংখ্যা কমানো এবং ট্রাম্পের এজেন্ডা বাস্তবায়ন। সিআইএ এর মুখপাত্র এবং কয়েকটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সিআইএ কর্মীদের পদত্যাগের প্রস্তাবের কার্যকারিতা মঙ্গলবার পর্যন্ত জাতীয় নিরাপত্তা বিভাগের কর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য হয়নি। ধারণা করা হচ্ছে তাদের গুরুত্বপূর্ণ নিরাপত্তার কাজে ভূমিকা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে সিআইএ এর অধিকাংশ কর্মীর জন্য এই প্রস্তাব কার্যকর হতে পারে। সিআইএ এর পরিচালক জন র্যাডক্লিফ এই সিদ্ধান্তের জন্য ব্যক্তিগতভাবে যুক্ত ছিলেন। র্যাডক্লিফের পূর্বে মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষের সদস্য এবং ট্রাম্পের প্রথম মেয়াদে জাতীয় গোয়েন্দা পরিচালকের দায়িত্ব ছিল। সম্প্রতি ট্রাম্প দ্বিতীয় মেয়াদে সিআইএ এর পরিচালক হিসেবে র্যাডক্লিফের নিয়োগ নিশ্চিত করেছে, যা সিনেট অনুমোদিত। র্যাডক্লিফের এক সহযোগী বলেছেন, ট্রাম্প প্রশাসনের সিআইএ পশ্চিম গোলার্ধে বেশি মনোযোগ দিতে চায়। ঐতিহ্যগতভাবে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ হিসেবে বিবেচিত হয়নি এমন দেশগুলোকে তারা লক্ষ্যবস্তু করতে চায়। পদত্যাগের প্রস্তাবটি সিআইএ এর সব কর্মীর কাছে পাঠানো হলে সবাই তা গ্রহণ করতে পারবেন কিনা তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে কিছু নির্দিষ্ট পেশা এবং বিশেষায়িত জ্ঞানের দরকার আছে এমন কিছু খাতের কর্মীদের ক্ষেত্রে বিধিনিষেধ থাকবে বলে জানিয়েছে একটি সূত্র। ধারণা করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের অন্যান্য বিভাগে যেভাবে একচেটিয়া কর্মী ছাঁটাই করা হয়েছে, সিআইএ এর ক্ষেত্রে তেমনটি হবে না। এদিকে ট্রাম্প প্রশাসনের কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের কর্মী প্রতিনিধিকারী কয়েকটি সংগঠন এই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছে, যা প্রশাসনের মধ্যে কর্মশক্তি হ্রাস ঘটাবে বলে ধারণা করা হচ্ছে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।